নিষিদ্ধ সংগঠন আওয়ামী মোটর চালক লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ মফিজুর রহমান ঢাকা থেকে পালিয়ে এসে কক্সবাজারে চাঁদাবাজির সাম্রাজ্য হিসেবে পরিচিত ও মাফিয়া ডন সাজিয়ে মানুষকে দিন দুপুরে গুলি করার হুমকি। স্টাফ রিপোর্টার আরাফাত শিকদার, কক্সবাজার। বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের প্রভাবশালী সদস্য বিআরটিসি বাসের সিনিয়র স্টাফ মোহাম্মদ মফিজুর রহমান ঢাকা থেকে পালিয়ে এসে কক্সবাজারে গড়ে তোলেন অবৈধ চাঁদাবাজি ও মাফিয়া ডন দিন দুপুরে মানুষকে গুলি করার হুমকি দিয়ে আসছেন। গত কয়েকদিন আগে কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে চলাচল হয় বিআরটিসি বাস ডিপো সার্ভিস, যেখানে দায়িত্বে থাকা অবস্থায় মেরিন ড্রাইভ রোডে বিভিন্ন হোটেল থেকে চাঁদাবাজি করতে দেখা যায় ও চ্যানেল A1 এর হাতে ভিডিও ফুটেজ সহ কিছু তথ্য আসে। এ বিষয় নিয়ে নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী নেতা মফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যম কর্মীর পরিচয় পেলে তাৎক্ষণিক ফোন কেটে দেন এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীর ঢাকা থেকে পালিয়ে এসে কক্সবাজারের গোপন আস্তানায় মফিজুরের নেতৃত্বে অবস্থান করছে বলে জানতে পারা যায়। এই বিষয় নিয়ে বিআরটিসি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারা যায়, মফিজুর রহমান আওয়ামী নিষিদ্ধ সংগঠক মোটর চালক লীগের একজন প্রভাবশালী সদস্য হওয়ায় সে বর্তমান বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে হুমকি ও ধমকি দিয়ে আসছে। তার বিরুদ্ধে যদি অতি শিগগিরই আইনি আনুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে পরিবহন সেক্টরে ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। চ্যানেল A1 এর হাতে আসা ভিডিও প্রতিবেদনে দেখা যায় যে মেরিন ড্রাইভ রোডে বিভিন্ন হোটেল থেকে প্রকাশ্যে চাঁদাবাজি সহ নানা অপকর্মের তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বিআরটি কর্তৃপক্ষ। মোটর চালক লীগের নেতা মফিজুর রহমান তার অপকর্মকে দেখিয়ে দিন দুপুরে মানুষকে হত্যা ও গুলি করার হুমকি দেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন বিআরটির একজন সিনিয়র কর্মকর্তা। গত কিছুদিন আগে স্বৈরাচার খুনি হাসিনার মামলার রায়ের দিন সে কক্সবাজার থেকে ঢাকা গিয়ে বিভিন্ন নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণ করেন। গত কিছুদিন আগে কক্সবাজার থেকে গোপন স্থানে সরিয়ে গেলেও এখন আবার দেখা মিলল সে কক্সবাজারে অবস্থানরত। প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করে জানান বিআরটির এক সিনিয়র কর্মকর্তা, তাকে যদি অতি শিগগিরই গ্রেপ্তার করা না হয় তাহলে বিআরটি পরিবহন সেক্টরে ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।